স্বাগতম হ্যান্ডমেড ডিজাইন হাবে। আপনি কি নতুন হ্যান্ডমেড আর্ট শিখতে ভালোবাসেন? তাহলে আজকের ভিডিওটি একদম আপনারই জন্য। চলুন শুরু করা যাক। তো চলো দেখা যাক। প্রথমেই আমরা একটি ফয়েল পেপার বা পুরনো খবর কাগজ নিয়ে হাত দিয়ে চেপে বেশ গোল করে বলের মতো একটি শেপ দিয়ে নেব। দেন গোল করা হয়ে গেলে একটু দেখে নেব আকারটা ঠিকঠাক আছে কিনা। এবারে যে ক্লেটি আমরা আগে থেকে মসৃণ করে রেখেছিলাম তা দিয়ে কাগজের গোলাকারটিকে সুন্দর করে ঢেকে দেব। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে একদম মসৃণ একটি গোল আকার দিয়ে নেব। দেখতেই পেলেন এটি সুন্দর ও নিখুঁতভাবে গোল হয়ে গেছে। এবারে এর মূল বডি বা স্ট্রাকচার তৈরি করে নেব। পুতুলের নিচের বডির অংশটি আমি আগে থেকেই গড়ে রেখেছিলাম। এবারে তার উপরে মাথাটি বসিয়ে তার পাগুলো যুক্ত করার পালা। ক্লে দিয়ে ওপরে পাগুলি বসিয়ে হালকা হাতে একটু চেপে দিচ্ছি যাতে ভালোভাবে আটকে যায়। দেখুন পা দুটি লাগানোর পর আমাদের পুতুলটিকে কত মিষ্টি লাগছে, তাই না? পায়ের পাতা ও আঙুলগুলির জন্য ছোট ছোট ক্লে গোল করে টুকরো করে নিয়েছি। আগের পুতুলটিতে আমি আগেই এগুলো বানিয়ে নিয়েছিলাম, তাই এই পুতুলটি দেখাচ্ছি কিভাবে খুব সহজেই বানানো যায়। পায়ের ওপর ছোট ছোট ক্লে বলগুলো বসিয়ে আলতো করে চেপে দিলেই সেগুলি খুব সুন্দরভাবে আটকে যাবে। এই তো দেখুন পা তৈরি। পা দুটো সম্পূর্ণ হওয়ার পরে এবার আমাদের পুতুলের হাতে থাকা সুন্দর গিটারটি বানাবো। ক্লে দিয়ে গিটারের শেপ তৈরি করে নেব। তা পুতুলের পেটের ওপরে সুন্দরভাবে বসিয়ে দেব। তো দেখতেই পেলে কিভাবে আমরা গিটারের স্ট্রাকচারটি পুতুলের পেটের ওপরে বসিয়ে শেপ দিলাম। এবারে গিটারের ওপরের অংশটিও এইভাবে বসিয়ে নেবে। এবারে হাত দুটিকে এমন ভাবে পজিশন করে বসাবো যেন মনে হয় পুতুলটি সত্যি সত্যি খুব ভালোবেসে গিটারটি ধরে বাজাচ্ছে। এবারে দুটি হাত ডান ও বাম হাত বসানো হয়ে গেলে পুতুলটির হাত দুটির কাজ আমাদের একদম কমপ্লিট। এবারে পুতুলের বড় বড় কান দুটি সুন্দরভাবে বসিয়ে নেব। হাত দিয়ে শেপ গুলো একটু ফিনিশিং দিয়ে নেব ভালো করে চেপে চেপে, যাতে শুকনোর পরেও দেখতে অসাধারণ লাগে। আর শুকনোর পরে যাতে ছেড়ে না যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় পুতুলটিও গড়ে নিয়েছি। পুরো বানানোটা দেখাচ্ছি না, কারণ আপনারা তো ইতিমধ্যেই শিখে গিয়েছেন। তবুও কোনো সমস্যা হলে ভিডিওটি ব্যাক করে আবার দেখে নিতে পারেন। দেখুন মাথায় এই ছোট্ট কিউট গাজরটি বসাতে আমাদের পুতুলটিকে কত সুন্দর লাগছে। এটি বসানোর পরে আমাদের দুটি পুতুল একদম রেডি। এবার আসবে সবচেয়ে মজার ধাপ, রং করা। রঙের জন্য আমি কোন কোন শেড ব্যবহার করেছি তার নিচে কমেন্টে দিয়ে দেব। আপনারা নিজেদের পছন্দ মতো রং বেছে নিয়ে করতে পারেন। আর হ্যাঁ, যদি রং করার সময় ভিডিওর স্পিড একটু বেশি মনে হয় তবে পজ করে বা স্লো করে দেখে নিতে পারেন। রং করার পাশাপাশি চলুন একটু আড্ডা দেওয়া যাক। আমরা যারা ক্লে আর্ট করি বা ভালোবাসি তারা জানি এই কাজগুলিতে কতটা ধৈর্য, সময় আর ভালোবাসা লুকিয়ে থাকে। এত কষ্টের পর আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের মিষ্টি কমেন্টগুলি আমাকে নতুন কাজ করার অনেক প্রেরণা দেয়। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার নতুন সব কাজের আপডেট সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়।
আমাদের দুটি পুতুলের রং করা একদম কমপ্লিট। দেখুন তো ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে। আজকের ক্রাফটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভবিষ্যতে আরো কি দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আপনার যে বন্ধুরা শিল্পকলা বা আর্ট ভালোবাসেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।